17 এপ্রিল অর্থাৎ আগামীকাল রামনবমীর শোভাযাত্রা। এই শোভাযাত্রাকে এবারে বেশ কিছু শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছে উচ্চ আদালত। বিগত 2 বছর রামনবমীর দিন এই শোভাযাত্রা ঘিরে অশান্তির ঘটনা ঘটেছিল, তাই এবার যাতে কোনো রকম অশান্তি না হয় তার জন্য সতর্ক পুলিশ প্রশাসন। আর এবারে এই অনুষ্ঠান ঘিরে চূড়ান্ত ব্যস্ততা সংগঠনের সদস্যদের মধ্যে। জানানো হয়েছে যে অযোধ্যার রাম মন্দিরের আদলে তৈরি হচ্ছে থার্মোকলের মন্দির, যা থাকবে সুসজ্জিত ট্যাবলোতে। থাকছে রামলালার মূর্তি। হাওড়ার মন্দিরতলায় এই মূর্তি তৈরি করছেন এক মৃৎশিল্পী। প্রায় 5,000 পতাকা তৈরি করা হয়েছে। ব্যানার থাকছে মিছিলে। উচ্চ আদালতের নির্দেশ মেনেই এই শোভাযাত্রা হবে বলে জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে। কম টাইম পেয়েছি, কালকে তো আমাদের খবর পেয়েছি যাত্রা বেরোচ্ছে বলে। এখন আপনি ভাবুন একদিন মধ্যে কতটা প্রস্তুতি করতে পারি, তাহলেও যতটা হচ্ছে চেষ্টা, আমাদের প্রস্তুতি রেডি আছে। আমাদের মধ্যে একটা রাম মন্দির রেডি করানো হচ্ছে। রাম মন্দির একদম একটা ভাবুন অযোধ্যার একটা স্বরূপ, ছোট স্বরূপ নিয়ে আমাদের ওই যাত্রায় বেরোচ্ছে। আমি চাইছি সবাই নিজের বাড়ি থেকে ওই রাস্তায় দর্শন করুন আর গঙ্গা আরতি এসে এটা সমাপন করুন। কেন কি আমাদের যাত্রায় প্রচুর লোক রাখা পারে না, কেন 200 লোকের আমাদেরকে অনুমতি দেওয়া হয়েছে, তো 200 থেকে বেশি আমি নিয়ে যেতে পারবো না লোকগুলোকে। তো আমি সবার থেকে একটু ক্ষমা চাইছি। আমি সবাইকে অনুরোধ করছি, আপনি যাত্রার গঙ্গা আরতি এসে গঙ্গা দর্শন আর রামের দর্শন করুন। পরপর 2 বছর যে রামনবমী মিছিলে যে অশান্তি ঘটনা ঘটেছে, এই পরিপ্রেক্ষিতে হাওড়া সিটি পুলিশের তরফ থেকে এবং কী কী নজরদারির মধ্যে ব্যবস্থা করা হবে ইতিমধ্যে? এখন কী নজরদারি পুলিশ করছে এটা তো আমার থেকে বলার পক্ষ নেই, এটা তো পুলিশের কাজ। তাহলেও আমি ভাবি প্রশাসন নিজের মধ্যে পুরো চেষ্টা করছে। আপনারা এখন কী চাইছেন, যে এই রুট দিয়ে আপনাদের মিছিলটা যেত, আপনার সেই রুট দিয়ে যাচ্ছেন? হ্যাঁ, আমার সেই রুট থেকেই বেরোব। নাম আর ডেজিগনেশন? আমার নাম ঋতু সিং, আমার দায়িত্ব দুর্গাবাহিনী ক্ষেত্রের প্রেসিডেন্ট।